আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খেলার খবর। কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ড্রটা অনুষ্ঠিত হয়ে গেল এবং আপনারা কে কোন দলকে সাপোর্ট করতেছেন, আপনাদের প্রিয় দল কোন গ্রুপে পড়লো, কার এগেনস্টে খেলবে, সেই সব বিষয়ে আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন। আজকের ভিডিওতে আমি বেসিক্যালি ব্রাজিল এবং আর্জেন্টিনার গ্রুপটা নিয়ে আলোচনা করার ট্রাই করব, যেহেতু বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার্সই বেশি। ফার্স্ট অফ অল ব্রাজিলের গ্রুপের দিকে আসি। ব্রাজিলের গ্রুপটা আপনারা অ্যাজ আ ব্রাজিল ফ্যান হিসেবে যারা বলতেছেন খুব বেশি কঠিন হয়েছে, বাট আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ব্রাজিলের গ্রুপটা খুব বেশি কঠিনও হয়নি, আবার খুব বেশি ইজিও হয়নি। এভারেজ একটা গ্রুপ হয়েছে। এর থেকে কঠিন গ্রুপ হলেও ব্রাজিলের জন্য অবাক হওয়ার মতো কিছুই থাকতো না, কারণ ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ের 1 থেকে 4-এর মধ্যে ছিল না এবার। আর এই বিশ্বকাপে ব্রাজিল কিন্তু ফেভারিট হিসেবে যাচ্ছে না, তো আন্ডারডগ হিসেবেই যাচ্ছে বলা যায়। ব্রাজিল গ্রুপে কে কে পড়লো? মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। মরক্কোর বিষয়টা একটু পরে আসি। হাইতি এবং স্কটল্যান্ডের সাথে ব্রাজিলের রেকর্ডসগুলো কীরকম? হাইতির সাথে ব্রাজিল এখন পর্যন্ত 3বার মুখোমুখি হয়েছে, সেখানে 3বারই হাইতিকে ব্রাজিল বাজেভাবে হারিয়েছে। আই হোপ হাইতি ব্রাজিলকে খুব বেশি টাফ টাইম দিবে না ওয়ার্ল্ড কাপে। এবার আসি স্কটল্যান্ডের সাথে। স্কটল্যান্ডের সাথে ব্রাজিল এখন পর্যন্ত 10বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে ব্রাজিল 8বার জিতেছে, 2টা ম্যাচ ড্র হয়েছে। স্কটল্যান্ড ব্রাজিলকে একবারও হারাতে পারেনি। এখানেও বলতে পারি স্কটল্যান্ড ইউরোপিয়ান টিম, খুব বেশি টাফ টাইম ব্রাজিলকে স্কটল্যান্ড দেবে না, ব্রাজিল এই ম্যাচটা খুব ইজিলি উতরাই যাবে। অ্যান্ড এবার আসি মরক্কো। মরক্কো রিসেন্ট পাস্টে ফুটবলের অন্যতম পরাশক্তি তৈরি হচ্ছে। লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনাল খেললো এবং তারা রাউন্ড অফ 16 স্পেনকে হারিয়েছিল, কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে তারা সেমিফাইনালে যেয়ে ফ্রান্সের সাথে হেরে যায়। সো এই মরক্কোর এগেনস্টে ব্রাজিল এখন পর্যন্ত 3বার মুখোমুখি হয়েছে, তার ভিতরে 2বার ব্রাজিল জিতেছে, 1বার মরক্কো জিতেছে। লাস্ট টাইম মরক্কোর সাথে যখন দেখা হয় ব্রাজিল 2-1 হেরে যায়, বাট তখন ব্রাজিলের টিমটা কীরকম ছিল? একটা ভাঙাচোরা টিম ছিল, ভাঙাচোরা কোচ ছিল। আপনাদের অনেকের মধ্যে মরক্কোকে নিয়ে একটা ভয় ঢুকেছে, একটা সংশয় ঢুকেছে। বাট হ্যাঁ, মরক্কোর ম্যাচটা ব্রাজিলের জন্য কঠিন হবে, বাট ব্রাজিল বিশ্বকাপের আগে বড় বড় কিছু ম্যাচ খেলবে, ফ্রান্সের সাথে, ক্রোয়েশিয়ার সাথে, নরওয়ের সাথে খেলবে, আরেকটা যে কোনো দল হতে পারে। বাট এই ম্যাচগুলো যখন খেলবে ব্রাজিল একটা এক্সপিরিয়েন্স গেইন করবে, তখন আই থিঙ্ক বিশ্বকাপে মরক্কোকে নিয়ে ব্রাজিল খুব বেশি ভুগতে হবে না। হ্যাঁ, ম্যাচটা কঠিন, বিশ্বকাপে প্রতিটা ম্যাচই কঠিন, এবং বিশ্বকাপ জিততে হলে আপনাকে একেবারে শুরু থেকেই ফুল প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামতে হবে। আপনাকে এটার মাথায় নিয়ে মাঠে নামতে হবে যে আমার সামনে কঠিন পরীক্ষা আসতেছে, এবং ওই নকআউট স্টেজের আগে মরক্কোটা হতে পারে আপনার জন্য একটা প্রিটেস্ট এক্সাম। ঠিক আছে, এবার আসি আর্জেন্টিনার গ্রুপের দিকে। আর্জেন্টিনার গ্রুপটা কেমন হলো? আপনারা অনেকেই অ্যাজ আ রাইভাল হিসেবে বলতেছেন আর্জেন্টিনার গ্রুপটা খুব বেশি ইজি হয়েছে, আবার আর্জেন্টিনা ফ্যান যারা আছেন তারা বলতেছেন না, আর্জেন্টিনার গ্রুপ মোটেও ইজি হয়নি। দেখেন আর্জেন্টিনার গ্রুপে কারা কারা আছে: আলজেরিয়া, অস্ট্রিয়া, আপনার হচ্ছে জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে। আলজেরিয়া 2014 সালে লাস্ট বিশ্বকাপ খেলেছিল, 18 খেলতে পারে নাই, 22 খেলতে পারে, দেন একটা গ্যাপ দিয়ে তারা আবার বিশ্বকাপে এসেছে। অ্যান্ড হচ্ছে অস্ট্রিয়াও অনেক বছর আগেই লাস্ট বিশ্বকাপ খেলেছিল, তারাও কয়েকটা বছর গ্যাপ দিয়ে আবার বিশ্বকাপে এসেছে। সো এই দলগুলো কিন্তু নিজে থেকে প্রমাণ করে এসেছে। বিশ্বকাপে কিন্তু কোনো একটা দল এমনি এমনি চলে আসেনি, এবং এদের র্যাঙ্কিং কিন্তু খুব বেশি পিছিয়ে নেই। জর্ডান বাদে বাকি 2টা দল অ্যাভারেজ, বাট আর্জেন্টিনার কাছে এরা পাত্তা পাবে না, আর্জেন্টিনা তাদেরকে ইজিলি উড়াই দেওয়ার ক্ষমতা রাখে। সো কেউ কাউকে খুঁচা দিয়ে কথা বললেন না, কারো গ্রুপই খুব বেশি ইজি হয়নি, দুজনের গ্রুপই মোটামুটি কঠিন হয়েছে, বাট আর্জেন্টিনার একটু ইজি হয়েছে আই হোপ। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো করতে পারেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।